আমি আসসালামু আলাইকুম। আমি ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি। আমার পরিবর্তনে আমার সেক্রেটারি বিস্তারিত সব কিছু আলাপ করবা বা হইবা আমার বদলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইয়াহিয়া আহমদ, ৬ নম্বর ঢাকা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। আমি একটা জরুরি বিষয়ে আজকে আপনাদের সামনে উপস্থাপন হয়েছি। আমার সাংবাদিক মিডিয়া ভাইদের সামনে আমি হাজির হয়েছি। আমার সাথে উপস্থিত আছেন আমাদের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি জনাব নজিরুদ্দিন সাহেব। সম্মানিত এলাকাবাসী, আমি ইয়াহিয়া আহমদ দুলাল, গোলাপগঞ্জ উপজেলা ঢাকা দক্ষিণ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। আমার ৬ নম্বর ওয়ার্ড একটি শান্তিপ্রিয় এলাকা। সুনামপুর, ইসলামপুর, আহমদপুর ৩টা গ্রাম নিয়ে আমাদের এই ঢাকা দক্ষিণ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ড আমরা যারা বসবাস করি সবই দলমত নির্বিশেষে আমরা একসাথে বসবাস করি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমার এই শান্তিপ্রিয় এলাকাকে অশান্ত করার জন্য, এলাকাকে অশান্ত করতে দীর্ঘদিন ধরে আমার এলাকার, আমাদের সোনাপুর গ্রামের জনাব আজিজুর রহমান তেজাব মিয়ার ছেলে ইসমাইল হোসেন উজ্জ্বল দীর্ঘদিন থেকে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে বিএনপি ও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ফেসবুকে লাইভে এসে কটূক্তি ও ব্যঙ্গাত্মকভাবে লেখালেখি করে আসিতেছে। সে যুবলীগের একজন সক্রিয় কর্মী ছিল। থাকা অবস্থায় এলাকায় বিএনপি সহ বিভিন্ন লোককে হয়রানি করত। গত ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন সময় মামলার ভয় দেখিয়ে এলাকার বিএনপির অনেক নেতাকর্মীদের কাছ থেকে চাঁদা আদায় করেছে এবং বিভিন্ন নেতাকর্মীকে মামলার ভয় দেখিয়ে নির্যাতন করত। এভাবে সে চাঁদা দাবি করত। গত ফ্যাসিস্ট শেখ হাসিনা পলায়ন করার পর থেকে সে সোশ্যাল মিডিয়ায় প্রয়াত সিলেট ৬ আসনের আমাদের মাননীয় এমপি জনাব ইমরান আহমদ চৌধুরীকে নিয়ে ও বিএনপি যুবদল ছাত্র দলের নেতাকর্মীকে নিয়ে কটূক্তি করে, এমনকি সোশ্যাল মিডিয়ায় লেখনির মাধ্যমে বিএনপি যুবদল ও ছাত্র দলের নেতাকর্মীকে নিয়ে কটূক্তি করে, এমনকি সোশ্যাল মিডিয়ায় লেখনির মাধ্যমে হুমকি প্রদান করিতে থাকে। গত ১২ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮:৩০টার দিকে আমাদের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোহাম্মদ শামীম আহমদকে একা পেয়ে মারধর করে। এরপর ফেসবুকে লাইভে এসে শামীম আহমদ এবং শামীম আহমদের ভাই শাহিনুর রেজাকে প্রাণে মারার হুমকি প্রদান করে এবং তার মা বাবা তুলে সোশ্যাল মিডিয়ায় অকথ্য ভাষায়, অশ্লীল ভাষায় গালিগালাজ করে। তাকে এ বিষয়টি জিজ্ঞাসা করার জন্য আজকে 19/2/2026 ইংরেজি তাকে আজকে 19/2/2026 ইংরেজি রাত আনুমানিক ৯টার দিকে আমাদের ৬ নম্বর ওয়ার্ডের কিছু ছাত্রদল বিএনপির কিছু ভাই যারা মানে এ ঘটনা কিসের জন্য করে তাকে জিজ্ঞাসা করার জন্য তার দোকানের সামনে রাস্তায় গিয়েছেন। সেখানে তো সে এই আমাদের ছাত্রদল, যুবদল এবং বিএনপির নেতাকর্মীদের যারা ছিলেন তাদের সাথে দুর্ব্যবহার শুরু করে এবং তাদেরকে প্রাণে মারার হুমকি প্রদান করে, নেতাকর্মীদেরকে প্রাণে মারার হুমকি প্রদান করে।
এরপর আমরা যারা সেখানে উপস্থিত ছিলাম, 6 নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যারা উপস্থিত ছিলেন, তারা আমাদের এই বিএনপি এবং যুবদল ছাত্রদল যারা ছিলেন তাদেরকে সরিয়ে নেন। তারপর সে নিজে তার দোকান ভাঙচুর করে সে মিথ্যা তথ্য প্রচার করিতেছে সোশ্যাল মিডিয়ায়। বিএনপি নেতাকর্মীরা নাকি তার কেস ভাঙচুর করেছে, এরকম মিথ্যা বানোয়াট তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রচার করিতেছে। আমি 6 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে এবং যুবদল ছাত্রদলের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং যুবলীগ কর্মী আওয়ামী ফ্যাসিস্ট ডেভিল তাকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। আর সে যে বিগত দিনে যে সোশ্যাল মিডিয়ায় যে লেখালেখি করেছে আমাদের নেতাকর্মীদের নিয়ে, আমাদের নেত্রী খালেদা জিয়াকে নিয়ে এবং আমাদের গোলাপগঞ্জের বিয়ানীবাজারের মাননীয় এমপি জনাব ইমরান আহমদ চৌধুরীকে নিয়ে যে লেখালেখি করেছে তার ডকুমেন্ট আমাদের কাছে রয়েছে। ইনশাআল্লাহ আমরা সব ডকুমেন্ট, স্ক্রিনশট আছে, সব ডকুমেন্ট আমরা সংরক্ষণ করে রেখেছি। আমরা প্রয়োজনে আপনাদের সামনে আবার উপস্থাপন করব। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।